বান্দা যত আল্লাহকে ভুলে যায়, আল্লাহ তত বান্দাকে ডাকতে থাকে। বান্দা, তোকে রমজান দান করলাম গুনাহ মাফের জন্য, কিন্তু না, তুই তো গুনাহ মাফ করাইতে পারলি না, ঠিক মতো রোজা আদায় করলি না, আমি মালিকের কাছে ইস্তেগফারও করলি না, তওবা করলি না। রমজান বিদায় নিতেছে তোর থেকে, রমজান বিদায় নিতেছে, চলে যাইতেছে, তবুও তোর ভিতরে অনুশোচনা আসে নাই। 3-2 আজকে বিদায় নিতেছে দোস্ত। রমজান হাত ছানি দিয়ে তোমাকে আমাকে ডেকে ডেকে বলে চলে যাচ্ছে, আরে কপাল পোড়া, মালিক আমাকে দান করেছিল তোর জন্য, তোকে মালিক ক্ষমা করে দিবে, কিন্তু তুই তো কপাল পোড়া, তুই তো কপাল পোড়া, পারলি না তোর জীবনের গুনাহ মাফ করায়া নিতে। শেষ দশকে আরেকটা ডাক দিবে, রমজান শেষ দশকে আমাকে আপনাকে আরেকটা আহ্বান করবে, শেষ আহ্বান, এরপরে আর কোনো আহ্বান করবে না। রমজান আস্তে আস্তে বিদায় নিবে, একে একে 20টা রমজান কেটে যাচ্ছে না? সামনের বছর পাবো আর রোজা গ্যারান্টি আছে? নাই। চলে যেতে হতে পারে, চলে যেতে হতে পারে। অর্থাৎ এটাকে আমানত মনে করে 20টা রমজান তো হেলাই খেলাই কাটাইলাম, মালিকের হুকুম মোতাবেক পালন করতে পারলাম না। শেষ আহ্বানটাই সাড়া দিয়ে নিজের জিন্দেগির সমস্ত গুনাহ মাফ করাইতে রাজি আছি তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। এই শেষ আহ্বানটা কি? শেষ দশকের কাজটা কি? আমাদের রমজান কি বলতেছে ডেকে ডেকে আমাদেরকে? আল্লাহ তাআলা কি অফার রাখছে? আল্লাহ তাআলা একটা সূরা নাযিল করেছে, সূরাটার নাম হচ্ছে সূরাতুল কদর। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি আল্লাহ দান করলাম তোমাদেরকে কোরআন, আর এই কোরআন নাযিল করেছি এমন একটা বরকতময় রাতে, এমন একটা ফজিলত সময়ে। এই রাতটার নাম আমি আল্লাহ করে দিলাম, রেখে দিলাম কদর। ইন্না, নিশ্চয় আমি আল্লাহ, আনজালনা, কোরআনকে নাযিল করলাম, ফি লাইলাতিল কদর, কদরের রাতে আমি আল্লাহ নাযিল করলাম। এর মানে পৃথিবীর ভিতরে সবথেকে শ্রেষ্ঠ বাণী হচ্ছে কালামুল্লাহ, সবথেকে শ্রেষ্ঠ বাণী কালাম, সব থেকে শ্রেষ্ঠ বাণী যার উপরে নাযিল হয়েছে এই ব্যক্তি সব থেকে শ্রেষ্ঠ মানুষ। নামটা কি? নামটা কি? মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।